কর্ণফুলী টানেল। কবে আর এটা ছিল স্যার বঙ্গবন্ধু টানেল হয়ে গেছে এখন কর্ণফুলী টানেল। ঠিকই আছে, নদীর এটা নামে তো নাম ঠিক আছে। থাকে। কিসের বঙ্গবন্ধু টান? বঙ্গবন্ধু কি কুয়ার ভিতরে তো যাইতেছি না। কি কথা ঠিক আছে কিনা? কথা তো ঠিক আছে স্যার, তো না বঙ্গবন্ধুর বাপের টেদা করছে? টাকা আমাদের নাম আমনের। তাহলে আপনি এটা বলেন কেন যে এর নামে এটা থাকবে? এই যে সব এগুলো ভাগি ফেলতো না স্যার, অনেক সাইনবোর্ড ভাগি ফেলতো জনগণের না। টাকায় ওনার নাম হইয়া জায়গা। অনেক সাইনবোর্ড ভাঙি ফেলছেন, এটা নৌবাহিনীর আন্ডারে দেখে না কিছু করতেন না, এটা ভাঙি ফেলাইতো। না বাঙাল দরকার আছিল তোর নাম নো, ওর কিসের নাম? আমারে বহাই তুইয়া আমিও জনগণের টাকা দিয়ে বানাইতে পারবো। ভালো কথা। এগুলো কি আমার বাপের নাম দিয়ে দিবনি? এই টানেলটা প্রত্যেকদিন কয় লক্ষ টাকা লস। লস হইতাছে না? কোনো প্রত্যেক গাড়ি দিন। নেই তো, দেন তো কোনো গাড়ি আছে? এটা খামাখা প্রত্যেকদিন কয়েক লক্ষ টাকা লস। রাষ্ট্রের ক্ষতি দেখি। কর্ণফুলী টানেল কি সমুদ্রের তল দেশ দিয়ে যাইতেছে কি? জি স্যার, জি। কর্ণফুলী নদীর তল দেন, সমুদ্র না, এগুলো কর্ণফুলী নদীর তল দিয়ে। জি। কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র আছে না, কর্ণফুলী এই কর্ণফুলী জি, নদীর জি। তল দিয়ে যেতেছে। আর কর্ণফুলী রে নাকি হ্যাঁ। সেই কর্ণফুলী। এই টানেলের টাকা দিয়ে এই যে আপনাদেরকে এখন যে ফ্লাইওভার নিয়ে যাও, মানে আপনাদের ঢাকায় এক্সপ্রেস করছে না, হ্যাঁ। এরকম এক্সপ্রেস 30টা করতে পারতো স্যার। এত টাকা এটাতে খরচ হয়েছে। টানেল করতে গিয়ে না? হ্যাঁ, আপনার এখান থেকে এই যে এখন বের হওয়া, আপনার কয়েকটা জায়গা দেখাবো, এখানের মানুষ ভিক্ষা করতো স্যার। এখন আপনাদের থেকেও পয়সা হলো এদিকের মানুষ, জমির দাম বেড়ে গেছে। এত দাম বাড়ছে স্যার। যারা দিনে না দিন খাইতে পারতো না, এখন তারা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে খায় স্যার। তাই এখান থেকে এক কোপ মারে নিতে হইলে আপনার দ্বিগুণ টাকা দিয়ে নিতে হয়েছে। তাই যার যার জমির উপর দিয়ে গেছে দ্বিগুণ দামে কিনতে হয়েছে জমি। বিরাট ব্যবসা। এখানে এখন স্যার বিশাল ব্যবসা খুলে বই রয়েছে টানেলটা কয় কিলো? স্যার। টানেলটা মাত্র 2 কিলোমিটার 5 পয়েন্ট, মানে 2.5 কিলোমিটারও না স্যার। অনেকগুলো কম। এই যে গাড়ি একটা নষ্ট হয়েছে, পুরো আগা করে ব্যারিকেড দিছে। আশাটা তুই পাশ দেয়া না? হ্যাঁ, আশা কারণ ওই পাশ দিয়ে আসবে। মাঝখানে ব্যারিকেডটা না রাখলে খুব সুন্দর লাগে। ব্যারিকেডটা দিছে কিন্তু স্যার একটা গ্লাস সিস্টেম দেওয়ার দরকার ছিল, হ্যাঁ, তাহলে সৌন্দর্যটা আর একটু ফুটতো। হ্যাঁ, ওই পাশগুলো দেখতাম আমরা, হ্যাঁ। এখন তো ওই পাশগুলো দেখা যাচ্ছে না। বড় দেখা যেত টানেল আর টানেলটা আরো বড় দেখা যেত, গ্লাস সিস্টেম করার দরকার ছিল ভিতরে। অন্ধকার জগতের ভিতরে আছে দেখি। এই যে পয় পরিষ্কার, এই যে মেনটেনেন্স খরচগুলোই ওঠে না, টানেলের খরচটাই ওঠে না স্যার। বেরিয়ে যাচ্ছি স্যার। এই তুমি আজকে উবার বন্ধ করে তুমি নিলামগুলো কাছে বাড়াই থাকো নাকি শুনবে? সমস্যা কি? হ্যাঁ, দেখলাম দেখুন শহীদ ভাই, কারণ মতো প্লেন কয়টায়? সন্ধ্যা 8টায় 8টায় না? হ্যাঁ, 8টায় নিয়ে আসবো। এলো টানেলের মুখ না? হ্যাঁ স্যার। হাসিনা কি টানেল বানাইলে একটু দেখে গেলাম, ঠিক আছে? এদিক দিয়ে আইসে কি হইছে? স্যার টানেলটা কার্যকরী হইতো যদি আপনার এই কক্সবাজারের যে গাড়িগুলা হুম। বাধ্যতামূলক এদিক দিয়ে করে দিতে পারতো, আর কক্সবাজারে এরকম ডাবল লাইনের রাস্তাটা করে ফেলতো, হ্যাঁ। তাহলে কিন্তু টানেলটা কাজের হইতো। এখন বিষয়টা আমি আপনাকে বলি শুনে, বলেন। ব্রিটিশরা আজকে থেকে 200 বছর আগে রাস্তা করে গেছে, সেই রাস্তার ভোগ এখন তারা সুফল পাইতেছে। হ্যাঁ। এটা হয়তো এরকম পরে পাইবে। একসময় পাওয়া যাবে। ঠিক আছে কথা না? এখন না পাওয়া গেলেও পাইবো। এখন তো কষ্ট তো করতেছি আমরা, কিন্তু আমরা তো আর পাচ্ছি না। করার কিছু না, আপনার নেক্সট জেনারেশন পাবে। সেটাই। আপনি কোনো চিন্তা, আমার টাকা দিয়ে আপনি সুখ করলেন না। আপনার ছেলে মেয়ে করে গেল, কারণ ওই আমলে তো এটা করতে গেলে তার চেয়ে আরো 5 গুণ 6 গুণ বেশি খরচ হয়েছে। এসে তো হইলো ডাইরেক্ট একটা বিকল্প রাস্তা করে দিছে। এই যে স্যার এই যেগুলো আছে না, এই রাস্তাগুলা বিগড় দাম হয়েছে। এই যে বিল্ডিংটা দেখতেছেন না স্যার, হ্যাঁ। এগুলা আপনার নতুন হয়েছে, এগুলো সব নতুন করছে। এই যে দাম, এখন জায়গাগুলো ছোঁয়া যায় না হাত দিয়ে, তাই কত করে এটা? অনেক দাম স্যার। নাকি কাঠা হিসাব না শতাংশ? কাঠা হিসাব কাঠা কত?
আমি স্যার আইডিয়া নাই, তবে দাম প্রচুর এটা জানি স্যার। আমরা আবার ঘুরবো কোন দিক দিয়ে? আমরা স্যার সামনে দিয়ে ঘুরবো, একটু ঘুরে দেখে আনবো আর কি আপনাদেরকে। একটু সামনে যাবো। একটু ঘুরে দেখাই নিয়ে আসো। এনে কত? 400 200 200 400 মানে একবার আপ ডাউনটা। একবার আপ ডাউন দিয়ে দিবেন না? না, যাইতে তো দেখতে নিবে, আসারটা আসায় নিবে। ওই আম্মু হ্যালো, তুমি দিয়ে রাখো। ভালো আছেন? কি অবস্থা ভাইয়া? আপনাকে ব্যস্ত কোন হারে? পান বেচতে চলতো বা চকলেট টকলেট। আমি রে করতে কি করবো স্যার? আমি ওই আপনাকে ব্যস্ত পেছেন, আপনাকে পেছেন আমি পাচ্ছি। ঠিক আছে, লাস্টটা তো লেগে গেছে, ঠিক আছে। এই দিক দিয়ে স্যার পালকিচর গেছে। হ্যাঁ, এদিক দিয়ে একটা রাস্তা গেছে পালকিচর। আগে আমরা পালকিচর যাইতাম, ওদিক দিয়ে ঘুরে এখন এই দিক দিয়ে একটা রাস্তা করে দিয়েছে। এই যে এই রাস্তা। এই যে প্রিন্সেস ডায়না বলছিল এই টানেলের ভিতরে দিয়ে যাবো। হ্যাঁ তো মরছে কি ইয়ে দিয়ে টানেলের ভিতরে তো ফ্লেক্সি দিবে। তো মদ খেয়ে লোক আছে ড্রাইভারের পর বলছিল হ্যাঁ তো নিজে গাড়ি চালাবে না, ড্রাইভারে চালাবে। এমনি স্যার রাস্তাঘাট করছে যে খুব সুন্দর, কিন্তু এটা যদি মনে করেন কার্যকলাপ হইতো, ওইভাবে টাকাগুলো উঠে আসতো, গাড়ি চলতো, তাহলে ঠিক ছিল। এই জায়গাগুলো প্রচুর দাম হয়ে গেছে। তাই না গাড়ি তো নাই রাস্তার উপর। স্যার প্রয়োজন ছাড়া কেউ আসে না তো স্যার।